আমার পিছনে যে ফটোটা আছে আপনারা জানেন হি ইজ ভেরি ভাইরাল রাইট নাও ইন আওয়ার পলিটিক্যাল সিস্টেম। জুলাই বিপ্লবের অন্যতম একজন অন দ্য গ্রাউন্ড অন্যতম নায়ক সার্জিস আলম গতকালকে একটা মন্তব্য দিয়েছেন এই আপনার গণহত্যায় জুলাই বিপ্লবে নিহত একজন শহীদের পরিবার এবং মার সাথে দেখা করার পর উনি বলেছেন বাংলাদেশে খুবই ক্ষুব্ধ এবং ইমোশনাল হয় যে বাংলাদেশে শেখ হাসিনাকে বিচারের কাঠগড়ায় আনা বা দাঁড় করানোর আগ পর্যন্ত বাংলাদেশের জন্য কেউ নির্বাচনের নামটা পর্যন্ত না নেয়। উনি গতকালকে এটা বলেছেন আপনি এবং এটা নিয়ে বিতর্ক সৃষ্টি হচ্ছে বিশেষ করে বিএনপি বা অন্যান্য যারা নির্বাচন চাচ্ছে না আওয়ামী লীগ সহ যারা আছেন বা ইন্ডিয়ায় তারাও আগামী নির্বাচন চায় উই নো ওয়াই। সো বাংলাদেশের মানুষের দাবি এবং আপামর জনসাধারণের দাবি হচ্ছে রিফর্মস না করে কোনো নির্বাচন যেন বাংলাদেশে না হয়, তাহলে যে নির্বাচন সেই যেই লাউ সেই কদই হবে। ওয়াই মানুষ মনে করেন যে নির্বাচন, যারা মনে করেন যে নির্বাচনই শুধুমাত্র গণতান্ত্রিক দেশে আইনের শাসন বা গণতন্ত্র রক্ষার অন্যতম নিয়ামক হতে পারে না, তারা বলছেন যে দেশে প্রকৃত রিফর্ম, ইনস্টিটিউশনগুলোকে রিফর্ম দাঁড় করানো এবং এই গণহত্যা বা বাংলাদেশ বিরোধী যে লুটপাট নৈরাজ্য খুন গুম ছিল এদের ক্রিমিনালদেরকে বিচারের আওতায় আনার আগ পর্যন্ত বাংলাদেশে নির্বাচন করলে সেটা জেলাও সেই কদু এবং ইট উইল ফল ইন ভেইন। ওয়াই? বিকজ নির্বাচনই যদি সত্যিকার অর্থে শুধু আপনার এই সমস্যার সমাধান হতো তাহলে শেখ হাসিনা 3টা নির্বাচন করেছে তার অধীনে 16 বছরে এই স্বৈরশাসকের অধীনে 3টা নির্বাচনে 3টা হিমালয় পর্বতের মতো পাহাড় সম আপনার প্রবলেমস বাংলাদেশের মানুষের জীবনে নিয়ে এসেছে। ফর এক্সাম্পল প্রত্যেকটা নির্বাচন দিয়েই নির্বাচনের পরে খুনকে প্রতিষ্ঠা করা হয়েছে, গুমকে প্রতিষ্ঠা করা হয়েছে, লুটপাটকে প্রতিষ্ঠা করা হয়েছে, আপনার এই দুর্বৃত্তায়ন ভারতীয় আগ্রাসনকে সার্টিফাই রেকটিফাই এবং প্রতিষ্ঠা করার অপচেষ্টা করা হয়েছে নির্বাচনের তথাকথিত নির্বাচন দিয়ে জয় হয়ে দেখানো হয়েছে আমরা ভালো কাজ করেছি বলে বাংলাদেশের মানুষ আমাদেরকে আবার ক্ষমতায় এনেছে। তো বাংলাদেশের মানুষ আবার কি সেই নির্বাচনের দিকে যাচ্ছেন কিনা বা চান কিনা, দিস ইজ দ্য বিগেস্ট কোয়েশ্চন রাইট নাও। এবং মনে রাখবেন আগামী নির্বাচন 50 থেকে 100 বছর বাংলাদেশ কিভাবে চলবে সেটা নির্ধারণ করবে আগামী নির্বাচন। ইট ইজ such an important election or pivotal election for the upcoming generations, ladies and gentlemen. So we get to take it seriously এবং এই নির্বাচন যেন সত্যিকার অর্থেই নির্বাচন হয়, যে নির্বাচন আইনের শাসন, রুল অফ ল, নো ওয়ান ইজ অ্যাবাভ দ্য ল এবং মানুষের অধিকার রাষ্ট্রে প্রতিষ্ঠা করবে। আর কোনো খুন গুম লুটপাট নৈরাজ্য ভারতীয় আগ্রাসন বাংলাদেশে প্রতিষ্ঠা হবে না। সেই নির্বাচনের মাধ্যমে যারাই আসবে তারা এটা নির্ধারণ করবে। সুতরাং উই নিড এ ক্রেডিবল, ফেয়ার, ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন। দ্যাটস দ্য বটম লাইন। হ্যাভ এ গুড ডে। আসসালামু আলাইকুম। পূর্ণাঙ্গ সমর্থন দিয়েছে, সেটা দোষের কি আছে? আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালোর দিকে আছে। আগের আওয়ামী লীগের দোসরদের সেই খারাপ পরিস্থিতির চাইতে হাজার গুণে ধীরে ধীরে ভালো হচ্ছে। হ্যাঁ, কিছু কিছু জায়গায় যে সকল অঘটন ঘটছে সেটা তো আমাদেরকেও এড়িয়ে গেলে হবে না। আমাদের পুলিশ প্রশাসন সবকিছু তো সুন্দরভাবে এখনো দাঁড়ায়নি। তো সেই জায়গা থেকে তিনি বেশ ভালো বক্তব্য দিয়েছেন এবং আমার কাছে মনে হয়েছে জাতিকে আশ্বস্ত করার মতো ইন্টারভিউ তিনি দিয়েছেন। এখন আপনারা চাচ্ছেন যে জাতিকে তিনি যে কোনো মূল্যে যাতে বক্তব্য দিতে গিয়ে এমন কিছু বক্তব্য দেখ যে বক্তব্য দিলে আপনি মানে ইনুস সাহেবকে দুর্বল মনে করবেন, সেই ধরনের বক্তব্য আপনারা দেয়াতে চান। কিন্তু জাতি সেটা প্রত্যাশা করে না। বাংলাদেশে এখনও যদি গণভোটের আয়োজন করেন যে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবকে কতদিন রাখতে চান, আমি নির্দ্বিধায় বলতে পারি 70 থেকে 80% এখনও মানুষ বলবে যে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব দীর্ঘদিন থাকুক, তিনি আমাদের দেশে একটি সুন্দর পরিস্থিতি বানিয়ে দিয়ে যাক, তারপরে ইনুস সাহেবের আপনার নির্বাচন করুক বা অন্য কিছু করুক। জনগণও কিন্তু বাংলাদেশের মানুষের শান্তির জন্যই ডক্টর মোহাম্মদ ইনুসকে দীর্ঘদিন পর্যন্ত চায়। কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস কিন্তু বারবার বলে আসছেন যে আগামীর মার্চ বা জুন ডিসেম্বর এই টাইমগুলোর মধ্যেই নির্বাচন করতে তিনি চাচ্ছেন। এখন এই নির্বাচন করতে চাওয়ার রোডম্যাপ দেওয়ার পরেও যদি কারো আমাদের ভিতরে অতিরঞ্জিত তার প্রতি বিষদগার থেকে থাকে, তখন স্বভাবতই তিনি তার জায়গা থেকে কঠোর অবস্থানে ধীরে ধীরে যাবেন কিংবা মন্তব্য করবেন, সেটা আমিও প্রত্যাশা করি। কারণ ডক্টর মোহাম্মদ ইনুস যদি শক্তিশালী না হয়, পরাশক্তিগুলো তারা তার উপরে চাপিয়ে বসার চেষ্টা করবে, দুষ্ট চক্রের লোকগুলো তার উপরে চাপিয়ে পড়ার চেষ্টা করবে। বরং আমি তো মনে করি ইনুস সাহেবকে আরও কঠোর হওয়া উচিত। তিনি যেই দেশের নেতৃত্ব দিতে এসেছেন, এই দেশটা ইউরোপ আমেরিকা কানাডা নয়, এদেশের মানুষ সেই দেশের কালচারের মতো অভ্যস্ত নয়। অতএব এই দেশে আপনি যার জন্য যে ট্রিটমেন্ট সেটা আপনাকে দেওয়া উচিত। আপনি দেশ একরকম ট্রিটমেন্ট দিবেন আর একরকম, এটা তো হতে পারে না। এখন যারা
ইনুস সাহেবের এই ইন্টারভিউকে জনাব তারেক রহমান সাহেব কিংবা সেনাবাহিনীর সাথে বিভিন্ন জায়গায় দ্বন্দ্ব খুঁজে বেড়াচ্ছেন, সেটা খুবই অন্যায়। সেনাবাহিনী কি বলেছে? দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে, তো বিপন্ন হতে পারে, এটা তো বাস্তব। আজকে যদি আমরা অনৈক্য করি, আমরা যদি বিভাজন করি, তাহলে তো বিপন্ন হতেই পারে। সেনাপ্রধানের এই বক্তব্য তো সঠিক, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের বক্তব্য সঠিক, তারেক রহমান সাহেব যে বক্তব্য দিচ্ছেন তাও সঠিক, কিন্তু আমরা গোলমাল পাকিয়ে ফেলছি। আমরা আমাদের জায়গা থেকে সমন্বয় করতে চাচ্ছি না। আমরা দেশটাকে আমাদের সুন্দর একটি পরিবেশে দেশটা বেড়ে উঠুক, সেটা আমরা চাচ্ছি না। প্রিয় সহযোদ্ধা ভাইরা, সে কারণে আমি বলছি, আমার কাছে মনে হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব কিঞ্চিত আগের তুলনায় শক্ত অবস্থান গ্রহণ করছেন, এবং তার বক্তব্য ইন্টারভিউ ক্ষেত্রগুলোতে তিনি আরও কঠোর হবেন বলে এই সাম্প্রতিক সময়ের বক্তব্যগুলোতে পাওয়া যাচ্ছে। এবং সেটা তাকে তৈরি করে দিয়েছি আমরা, কারণ আমরা তার সফট কর্নারকে অ্যাকসেপ্ট করতে জানি নাই। সফট কর্নার অনুযায়ী তার প্রতি আমরা সহনশীল হতে পারিনি, ভদ্রতা দেখাতে পারিনি, যে কারণে আজ আমাদেরকে এটা হতেই হচ্ছে। আমরা একদিকে তার সাথে বসছি, তার সাথে যমুনায় গিয়ে আড্ডা দিচ্ছি, কথা বলছি, আবার বের হয়ে আমরা কিন্তু কঠোর হচ্ছি, তার বিরুদ্ধেই কথা বলছি। তো এই জিনিসটা কি একদিন করবেন, 2 দিন করবেন, 10 দিন পর্যন্ত চলমান রাখলে সেই জায়গা থেকে আবার ফিডব্যাকটাও সেভাবে পাবেন? নিশ্চয়ই না। হ্যাঁ, ডক্টর মোহাম্মদ ইউনূস মানদণ্ডে বাংলাদেশের নিরপেক্ষ একটি নির্বাচন দেওয়ার জন্য চেষ্টা করবেন, কিন্তু নিরপেক্ষ নির্বাচনের জন্য আমাদেরকেও তার সহযোগী হতে হবে, এবং এই দেশকে শান্ত রাখতে হলে আমাদেরকেও সবাইকে মিলে ঐক্যবদ্ধভাবে শান্ত রাখতে হবে। একা ইউনূস সাহেবের পক্ষে এই দেশকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। অতএব সেনাবাহিনী, রাজনৈতিক সংগঠন, ডক্টর মোহাম্মদ ইউনূস কারো মধ্যে বিভাজন সৃষ্টি করার মতো তৈরি কোনো মন্তব্য, বক্তব্য আমাদের দেওয়া উচিত নয়, বরং তাদের মধ্যে ঐক্য সংহতি প্রতিষ্ঠা করাই হবে আমাদের মূল কাজ। সবাইকে ধন্যবাদ। বিএনপি, দেশনায়ক তারেক রহমান সহ আমরা বাংলাদেশের সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল সমর্থন দিয়েছি। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের সর্বাঙ্গীন সাফল্য কামনা করেছি। আমরা আশা করেছি যে প্রয়োজনীয় সংস্কার শেষ করে এই সরকার অনতিবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। কিন্তু আজকে কি দেখতে পাচ্ছি? আজ দেখতে পাচ্ছি বাজারে জিনিসপত্রের অগ্নিমূল্য এই সরকার সামাল দিতে পারছে না। দেখতে পাচ্ছি নির্বাচনের কথা যতই